আমি মারিয়া নূর আজ আপনাদের সামনে হাজির হয়েছে একটি চমৎকার জিনিস আনফোল্ড করবার জন্য। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন স্যামসাং গত 11ই আগস্ট গ্যালাক্সি আনপ্যাকড আয়োজন করেছে। ইভেন্টে কোম্পানি তাদের দুটি ফোল্ডেবল ডিভাইস লঞ্চ করেছে। একটি হচ্ছে গ্যালাক্সি Z Fold 3 5G আর একটি হচ্ছে গ্যালাক্সি Z Flip 3 5G। And we are here to show you those two incredible foldable devices to Bangladeshi audience. দর্শক, আজকে আমাদের সাথে দুজন স্পেশাল গেস্ট রয়েছেন। আগে তাদের সাথে পরিচিত হয়ে নিই। আমাদের সাথে রয়েছেন মিস্টার আসিফ, who is a dedicated Samsung Note user and an entrepreneur himself, এবং সেই সাথে রয়েছে মিস্টার তুষার, who is a tech reviewer। দর্শক, আপনাদেরকে কিন্তু অনুষ্ঠানের একদম শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ আপনাদের জন্য একটি কুইজ রয়েছে এবং কুইজের সঠিক উত্তর দিয়ে 5 জন সঠিক উত্তরদাতা জিতে নিতে পারবেন Galaxy Buds Plus। And without any further ado, let's present Galaxy Z Fold 3 5G and Galaxy Z Flip 3 5G. It's great to be back with you at Galaxy Unpacked. Today, life opens up with the Galaxy. I'm so proud to share with you the new Galaxy Z series. At 7.6 inches, Z Fold 3's main display delivers a tablet-like experience, the world's very first foldable with an under-display camera. And today, we are proud to unveil two new breakthroughs, addition of the S Pen to the Fold series. Both the Fold 3 and Flip 3 have an IPX8 water resistance rating. Introducing the Galaxy Z Flip 3, a cover screen that's 4 times larger. Flex mode, a signature part of the foldable experience. Capture selfies and weebies. Auto framing, video chat hands-free. Introducing One UI 3 for the Z series. আর আমি যদি Fold 2 এর সাথে Fold 3 কম্পেয়ার করি, it's quite light, এবং সেই সাথে the screen is visibly bigger. Tushar, what's your reaction after seeing new Fold? হ্যাঁ জি, এটা ডেফিনেটলি একটা লাইটার ফোন অ্যান্ড এটার হ্যান্ডফিলটা আমার কাছে ভালো লাগতেছে। তো গ্যালাক্সি Z Fold 3 যেটা, এটার হচ্ছে দুইটা জিনিস আমার কাছে বেশ ইন্টারেস্টিং লাগছে। নাম্বার 1 হচ্ছে এটার যে বড় ডিসপ্লেটা, বড় ডিসপ্লের নিচে যে সেলফি ক্যামেরাটা, এটা হচ্ছে আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরা। এটা একটা নতুন টেকনোলজি অ্যান্ড খেয়াল করতেছেন কিনা জানি না, সেলফি ক্যামেরাটা কিন্তু প্রায় অদৃশ্য হয়ে থাকতেছে। তো এই জিনিসটা আমরা মোটামুটি প্রথমবার দেখলাম। আর দ্বিতীয় যে জিনিসটা, সেটা হচ্ছে এইটার মধ্যে ওয়াটার রেজিস্ট্যান্ট ফিচার দিচ্ছে তারা। তো ফোল্ডিং ফোনের যে বডি মেকানিজমগুলো, এগুলো বেশ কমপ্লেক্স হয়ে থাকে, এর মধ্যেও তারা ওয়াটার রেজিস্ট্যান্সি দিতে পারছে, এই জিনিসটা প্রশংসনীয়। Asif bhai, you are already using Note. What's your take on the new Fold? Well, the new Fold looks amazing. I like this matte finish. It helps কারণ আমি বিজনেসে যেহেতু থাকি, অনেক সময় অনেক রাফ ইউজ করা হয়, সো স্ক্র্যাচগুলা, ফিঙ্গারপ্রিন্ট ওই জিনিসটা থাকে না। অ্যান্ড আফটার ইউ ওপেন দিস, ইট লুকস লাইক আ মিনি ল্যাপটপ। সো এবং সিন্স আমি নোট ইউজ করতাম, তো আমার S Pen'র উপর ডিপেন্ডেন্সিটা অনেক বেশি, এবং এইটার দিস ভার্সন অ্যাকচুয়ালি সাপোর্টস S Pen। এর আগের ভার্সনের ফোল্ডটা করতো না, যার জন্য আমার মাইগ্রেশনটা করা হয়নি। সো দিস ইজ সামথিং আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু, যে ফাইনালি হয়তো যেহেতু আমার অনেক মেইল করতে হচ্ছে, অনেক সিগনেচার করতে হচ্ছে, দ্যাট হেল্পস আ লট। অ্যান্ড আমি এভিতে আমরা দেখছিলাম যে এটার আরেকটা কালার আছে, Phantom Green. Yes, right. Phantom Green. I love that color. Man, it's so appealing and so একটা posh একটা look আছে. So I'm looking forward to that. কালারের কথা যেহেতু আসলে তাহলে বলতে হয়, কালার অ্যান্ড ডিজাইন both are so different from the last version and it just looks so good. আসিফ ভাইয়ের তো Phantom Green পছন্দ হয়েছে, আপনার কোনটা? আচ্ছা, আমার পছন্দ হয়েছে Z Flip-এর যে ক্রিম কালারটা আছে এইটা। তো Z Flip 3 এর ক্ষেত্রে সবচেয়ে বড় চেঞ্জটা এসেছে হচ্ছে ডিসপ্লেতে। এটা হচ্ছে 120 হার্জ রিফ্রেশ রেট এটা অ্যাড করা হয়েছে, প্লাস হচ্ছে এটার যেই পিছনের ডিসপ্লেটা, এই পিছনের ব্যাক সাইডের ডিসপ্লেটা, এটা আগে থেকে বড় হয়েছে, এটা 1.9 ইঞ্চ এখন, প্লাস হচ্ছে এটায় নোটিফিকেশন দেখা যায় এখন, প্লাস হচ্ছে এটাকে আপনারা ক্যামেরা হিসেবে ইউজ করতে পারবেন, ক্যামেরা হিসেবে ইউজ করে এটা দিয়ে সেলফি তোলা যাবে। এটা ফার্স্টে দেখি খুব নস্টালজিক একটা ফিলিং আসে, ব্যাক ইন দ্য ডেজ ওয়েন সব কিছু ফ্লিপ ছিল। সো স্যামসাং ব্রিলিয়েন্ট একটা কাজ করেছে টু ব্রিং দিস থিং ব্যাক, এবং সবচেয়ে বেস্ট থিং অ্যাবাউট this phone is you can carry it easily in your pocket anytime. And in a purse too. In a purse too. So what I have seen, Galaxy Z Fold 3 and Z Flip 3 are not only good looking devices,
they're quite sturdy too. But ফোল্ডের কিন্তু একটা জিনিস ছিল যে স্ক্রিনটা যখন ফোল্ড করা হচ্ছে সেটা ডিউরেবিলিটি নিয়ে কিন্তু কোশ্চেন ছিল, বাট স্যামসাং এখন যেটা বলছে ডিউরেবিলিটিটা বাড়ানো হয়েছে। ইজ দ্যাট রাইট তুষার? জি, ফোল্ডিং ফোনের ক্ষেত্রে ডিউরেবিলিটিটাই প্রাইমারি কনসার্ন ছিল আগের কাস্টমারদের। তো স্যামসাং এবার দাবি করতেছে তারা হচ্ছে এটা চ্যাসিসের ক্ষেত্রে আর্মোর অ্যালুমিনিয়াম ব্যবহার করেছে এবং হচ্ছে প্রোটেকশনের জন্য কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস, যেটা হচ্ছে ওদের হাইয়েস্ট, সেটা ব্যবহার করেছে শক্তপোক্ত করার জন্য আর কি। অ্যান্ড এটা ইভেনচুয়ালি অনেক স্টার্ডি এই জিনিসটা। আর আরেকটা জিনিস আমি বলবো যে এবারে কিন্তু ডিসপ্লের ক্ষেত্রে 3টা ডিসপ্লেই গ্যালাক্সি জি ফ্লিপের এই প্রাইমারি ডিসপ্লেটা প্লাস হচ্ছে জি ফোল্ড 3 যেটা ওইটার হচ্ছে বড় ডিসপ্লেটা অ্যান্ড হচ্ছে যে কাভার ডিসপ্লে, তিনটাই 120 হার্জ রিফ্রেশ রেটের। ভাই হার্ড স্টার্স তো বুঝি না, বাট দিস লুকস অ্যামেজিং, বাট ডিউরেবিলিটি আমার তো হচ্ছে কি আমার বাচ্চা প্রুফ নাকি যে হাত থেকে ফেলে ভেঙে টেঙে ফেলে না কি করে, বাট দিস লুকস অ্যামেজিং। মানে আমার কাছে মনে হয় না এটা সহজে কেউ ভাগতে পারবে। এবং ওয়ার্কআউটের ক্ষেত্রে when you go to gym অথবা পুলের ক্ষেত্রে ইন ট্রাভেলিং অলসো, কারণ আমরা যখন বিদেশে এত বেশি ট্রাভেল করি বা যারাই আমরা ট্রাভেল করি, দিস ইজ হাত থেকে পড়ে যেতে পারে, অনেক কিছু থাকে তখন, ইটস ভেরি কম্প্যাক্ট, সবচেয়ে বড় জিনিস। Since pre-order for Galaxy Z series will begin soon, what's your expectation? Galaxy Z Fold 3 looks really promising. ওটার specs and everything is very appealing to me. So আমি হয়তো ওইটাই প্রি-বুক করব। আচ্ছা, আমার কাছে কিন্তু ভাই হচ্ছে Z Flip 3 যেটা, এটা হচ্ছে বেশি অ্যাট্রাকটিভ লাগছে এন্ড আমার কাছে এটা মানে প্র্যাকটিক্যাল একটা অপশন বেশি মনে হচ্ছে। তো আমি এক্সপেক্ট করতেছি এটা যখন দেশে লঞ্চ হবে তখন হচ্ছে প্রাইসিংটা যদি একটু সুন্দর হয় তাহলে আমাদের মতো যারা ইয়াংস্টার আছে আর কি তাদের জন্য একটু বেটার চয়েস হবে। আই এম প্রিটি শিওর আপনারা খুব এক্সাইটেড যে প্রি অর্ডার কবে শুরু হবে এবং কখন আপনারা আপনাদের অর্ডার বুক করতে পারবেন। বাট বিফোর দ্যাট লেট মি রিমাইন্ড ইউ, আপনাদের জন্য একটি কুইজ রয়েছে এবং আপনাদের আজকের প্রশ্ন হচ্ছে যে আজকের পুরো ভিডিওতে গ্যালাক্সি শব্দটি কতবার ব্যবহার করা হয়েছে, এবং কমেন্ট সেকশনে আপনাদের অ্যান্সার আপনারা জানাতে থাকুন। সঠিক উত্তরদাতাদের মাঝ থেকে যারা সবচেয়ে দ্রুত অ্যান্সার করবেন তাদের মাঝ থেকে 5 জন বিজয়ীকে নেওয়া হবে এবং তাদের জন্য রয়েছে গ্যালাক্সি বাডস প্লাস। তো এখনই জানিয়ে দিন কতবার গ্যালাক্সি ওয়ার্ডটি ব্যবহার করা হয়েছে। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস টু বোথ অফ ইউ for your first impression on Galaxy Z Fold 3 and Flip 3. Thank you. Thank you. You are welcome. And with that, let's wrap up today's session. The Galaxy Z Fold 3 will unfold a new way to work, watch and play. And the Galaxy Z Flip 3 will unfold a new way to express, capture and socialize. But for that, you have to wait a bit longer because pre-order শুরুতে এখনো বাকি রয়েছে। Pre-order কবে শুরু হচ্ছে, প্রাইস এবং অ্যাভেলেবিলিটি সবকিছু সম্পর্কে আপডেট জানতে চোখ রাখতে হবে স্যামসাং এর অফিশিয়াল ফেসবুক পেজে। Until then, take care, stay safe.